ইলিশ মাছের লেজ ভর্তা মানে গরম গরম ভাতের সাথে জমে যাওয়ার মতো একটা রেসিপি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে ভিন্ন স্বাদের ইলিশ মাছের লেজ ভর্তা। আজকের এই ভর্তাটি আমি একটু অন্যরকমভাবে তৈরি করব। যারা ভিন্ন রকম স্বাদ পেতে চান তারা আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখতে পারেন। ইলিশ মাছের লেজ ভর্তা করার জন্য এখানে আমি দু ধরনের মরিচ নিয়েছি 5 কোয়া রসুন, নিয়েছি ইলিশ মাছের 3 টুকরো লেজ, একটা টমেটো, মাঝারো সাইজের একটি পেঁয়াজ। আপনারা চাইলে ইলিশ মাছের পরিবর্তে যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটি তৈরি করতে পারেন। এবার এই মাছের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব। দিয়েছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার মাছগুলো ভেজে নিচ্ছি। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে এখানে সরিষার তেল ইউজ করতে পারেন। এবার মাছের লেজগুলো দিয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়ামে রেখে আমি ইলিশ মাছের লেজগুলো ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে লেজগুলো ভেজে নিতে হবে যেন খুব ভালোভাবে একটা পাশ হয়ে যায়। একটা পাশ আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার উল্টে পাল্টে দুইটা পাশ ভেজে নেব। এবার মাছগুলো একটু সাইডে সরিয়ে রেখে এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর কাঁচা মরিচ। আমি দু ধরনের মরিচ দিয়েই আজকের এই ভর্তাটি তৈরি করব। মরিচগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কাঁচামরিচ আর শুকনো মরিচগুলো আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এই ভর্তাটি তৈরি করার জন্য চেষ্টা করবেন দু ধরনের মরিচ নিয়েই ভর্তাটি তৈরি করার জন্য, তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হবে। এই সময়ের মধ্যে ইলিশ মাছের লেজগুলোও খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোও তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এগুলোও হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনগুলো আমি 2 থেকে 3 মিনিট সময়ের মতো ভেজে নিয়েছি। এবার এগুলো একটু সাইডে সরিয়ে রেখে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার কারণে কিন্তু ইলিশ মাছের লেজ ভর্তার টেস্টটা অসম্ভব মজার হয়। যারা এখনও পর্যন্ত ইলিশ মাছের লেজ ভর্তা এভাবে ট্রাই করেননি তাদেরকে বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন। গরম ভাত কিংবা খিচুড়ি ভাত যে কোনো ভাতের সাথেই কিন্তু জমে যাবে এই ভর্তাটি। টমেটোগুলো উল্টে পাল্টে আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে যেন টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরই মাঝে পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোও তুলে নিচ্ছি। তো দেখুন আমার সব কিছু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
টমেটোগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার টমেটোগুলো নামিয়ে নিচ্ছি। একটা পাটার মধ্যে প্রথমে আমি ইলিশ মাছের লেজগুলো একটু থেতো করে নিব। ইলিশ মাছের লেজের যে বড় বড় কাঁটাগুলো থাকে এগুলোই প্রথমে বেছে নিব। কাঁটাগুলো বেছে বাদবাকি উপকরণ অ্যাড করে আমি শিলপাটাতে বেটে নিচ্ছি। ভিডিওটি লং হয়ে যাবে, এই জন্য আমি অফ ক্যামেরাতে এগুলো বেটে নিয়েছি। এবার ভর্তার টেস্টটাকে দ্বিগুণ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সব কিছু আমি আবারও একসাথে খুব ভালোভাবে মেখে নেব। প্রিয় দর্শক, আশা করছি খুবই সিম্পলভাবে আজকের এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি। আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন এই রেসিপিটি। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।